আসসালামু আলাইকুম। পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হয়ে মাছ ভেসে যাচ্ছিল। এজন্যই আমরা পুকুরে একটা জাল টান দিলাম এবং বেশ কিছু মাছ আমরা তুলে নিলাম। ভিডিওতে আপনারা যে চিতল মাছটাকে দেখতে পাচ্ছেন, এই চিতল মাছের ১০ পিস মাছ আমি ছাড়ছিলাম নিজে আজ থেকে প্রায় ৬ বছর আগের কথা। এখানে আরও একটা মাছ আছে, মোট ২ পিস চিতল মাছ আছে। আর এই মাছগুলো আমরা রাখছি আমাদের নিজেদের খাওয়ার জন্য। সকাল, সকাল আমাদের স্থানীয় এখানে জেলেরা চলে আসলো মাছ মারার জন্য। এই যে তাদের বিশাল বড় জাল নিয়ে এখন পুকুরের ভিতর তারা নামতেছে। এটা হচ্ছে আমাদের সেই পুকুর। এর আগেও অনেকবার আমি বলছি এবং একদিন হয়তো আপনারা ভিডিওতে একটুখানি দেখছিলেন পুকুরের চারপাশটা অনেকটাই ভেঙে গেছে। এমনকি পুকুরের ঘাটটাও ভেঙে গেছে। আমাদের পুকুরে অনেক সুন্দর একটা ঘাট ছিল। দেখতে পাচ্ছেন এই যে হালকা একটু দেখা যাচ্ছে। ঘাটটা আসলে ভেঙে একেবারে পুরাপুরি শেষ হয়ে গেছে। যদি কখনো সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই ঘাটটা মেরামত করব। আর এই হচ্ছে আমার সেই শখের অনেক চিতল মাছটা। মোট ১০ পিস চিতল মাছ আমি ছাড়ছিলাম। সেখান থেকে ১ পিস মাছ আমি গত বছর বিক্রি করে দিছিলাম। আর একটা আমরা নিজেদের খাওয়ার জন্য রাখছিলাম। এখন বাকি ২ টা চিতল মাছ আছে আমার। আসলে যেহেতু বাড়ির ভিতর পুকুর, তাই পুকুরের চারিপাশে প্রচুর পরিমাণে গাছ, আর গাছের কারণে এত পরিমাণে পাতা পড়ে যে এই পাতা পচে পানিতে প্রচুর গ্যাস হয়ে গেছিল। আর পানিতে প্রচুর পরিমাণে গ্যাস হওয়ার কারণে কয়েকদিন থেকে মাছগুলো খুব আকারে ভাসতেছিল। সেই জন্য আমরা এই জালটা টান দিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা সাইজ হয়েছে মাছের। এটা হচ্ছে তেলাপিয়া, এটা হচ্ছে কাতলা এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আমেরিকান রুই। মাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্গি মাছ বা আমাদের মৃগেল বলা হয়। এটা কালবাউস। কালবাউস মাছও অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ, খুব মিষ্টি মাছগুলো খাইতে। গ্রামের এই নির্মল খোলামেলা পরিবেশ আর নিজেদের উৎপাদিত বিভিন্ন রকমের প্রতিটা খাবারই এই যে স্বাদ, এগুলো আসলে আপনি শহরে কোথাও খুঁজে পাবেন না। আর ঠিক এই কারণে গ্রামে থাকার মজা যে একবার পেয়ে যায় সে আসলে শহরে থাকতেও পারবে না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।